আগামী নির্বাচনে জিতে মন্ত্রী হব আমি। ওই মেয়েটা আমাকে চ্যালেঞ্জ করেছে, মেয়ে আর তার মা চিতা যতক্ষণ না চলছে আমি চলো স্পর্শ করবো না। পুলিশ তোমাদেরই খুঁজছে। আপনারা সব একটা অকম্মার ঠেকি। একজন জনপ্রতিনিধি তার নিজের বাড়িতে সুরক্ষিত নয়, এমন সব বীর পালোয়ানদের ডিউটি দিয়েছেন যে একটা দুফোঁটা মেয়ের সঙ্গে হেঁটে উঠতে পারে না। তারপর সে একটা সমাজ বিরোধী টেররিস্ট। কোথায় তাকে চোখে চোখে রাখবেন তা না। না না না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। 24 ঘন্টা একটা পুরো দিন সময় দিচ্ছি, তার মধ্যে ওই দুর্গা আর তার মাকে আমার চাই। মুখের দিকে তাকিয়ে আছো কি? বাবা, দুর্গা কি তোমার মতন একজন লোকের কম্পিটিটর? কেন তুমি ওর পেছনে পুলিশ থেকে শুরু করে সবাইকে? আমার কোনো ব্যাপারে কারোর নাক গলানো আমি পছন্দ করি না। কি ভুলটা বলেছে ও? একটা মেয়ে ছেলে মানুষই করে ফেলেছে। ওর যা মনের অবস্থা তাতে শুনে পাগলামি সহ্য করতে হবে না, ওর একটা ব্যবস্থা করে তারপর। বাবা বাবা, তুমি এগুলো উত্তেজনার বশে করছো, আমি বুঝতে পারছি। তোমার শরীরটা খারাপ, তোমার বয়স হয়েছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে দাদা কি নিজে সব করবে নাকি? হ্যাঁ, আরে করবে তো দাদার লোকেরা। অভি, আমি লোক পাঠিয়ে দিয়েছি, ওরা কবর খুঁড়ে হলে ওরা দুর্গাকে ঠিক খুঁজে নিয়ে আসবে। তবু নয়, কবরে তো আমি পুরবো ওকে, ওকে জ্যান্ত চাই আমার। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা দাদা, আমাদের কাগজের সান্ধ্য এডিশনে একটা নিউজ করে দিই, মানে হেডলাইনটা হবে ভেবে দেশদ্রোহী দুর্গা চক্রবর্তী মন্ত্রী অভিরূপ মুখার্জিকে খুন করার জন্য বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়। আচ্ছা দাদা, একটু মশলা এড করে দেবো যে আগুন লাগাতে দুর্গা চক্রবর্তী বাড়িতে ঢুকেছিল, তুমি বাধা দিতে গিয়েছিলে, তোমার বডিতেও আগুন লাগাবার চেষ্টা। বলছি সেটাই ছাপো, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। খবর পাওয়া গেল কোথায় আছে? না, এখনো পাওয়া যায়নি আর কি। বেশি সময় কিন্তু তোমাদের হাতে নেই। ওই মেয়েটাকে শেষ না করা অব্দি আমি। এখন তো আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি কি বলছো দিদি ভাই? হ্যাঁ, দাদা নিজে বলছেন যে দুর্গাকে শেষ না করে দাদার শান্তি নেই। আমার নিজের তো গাড়িরই করছে। ঘটনাটা তো দাদার সঙ্গে সত্যি সত্যি হয়েছে। তুই দয়া করে এখন এসব বলে ওনাকে। কারোর কথায় কিছু হবে না মন্দিরা। এটাকে আমি এমন ভাবে শেষ করব যে কোনো মানুষ ওর মৃত্যু দেখে ওই ভুল করার ভুলটাও আর করবে না। শান্ত হও, শান্ত হয়ে বসো। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো দে দে ওনাকে। দাদা, চা চা চা। ওই মেয়েটাকে চাই আমার, দুর্গাকে, দুর্গাকে চাই আমার, চাই আমার। ওরা তো ধরে ফেলবে আমাদের। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, আমি আছি তো। ধরা পড়লে অনেক কিছু হয়ে যেতে পারে দুর্গা, তাই এখন ওদের চোখে ধুলো দিয়ে হোক, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। মদন তুমি একটা কাজ করো, তুমি স্পিড বাড়াও, চলো জোরে চালিয়ে বেরিয়ে যাও। দিদি সামনে দেখুন। মাই গড, এখানে তো চেকিং চলছে। মদন গাড়ি ব্যাক করো। পুলিশের গাড়ি দাও। মাই গড, এখানে এরকম ভাবে চেক করা হচ্ছে, তার মানে নিশ্চয়ই কলকাতা থেকে সমস্ত বেরোনোর রাস্তা বন্ধ। আমাদের নম্বরটা যদি দিয়ে দেওয়া থাকে, কি করবো এখন?
বাঁচানোর কোনো উপায় নেই? আমি জানি তোর বাবা কাউকে মারতে চাইলে তাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই, কিন্তু তবু তুই পারবি না এই মেয়েটাকে সাহায্য করতে? পারবি না এই মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, অন্য দূরে কোথাও? কি এত ভাবছিস ছোট খোকা? ওই মেয়েটা তোকে বাঁচিয়েছে, ওর অনেক ঋণ আছে আমাদের উপর। সব জেনে শুনে এই বিপদের হাত থেকে ওকে... ও কোথাও যাবে না মা, আমি ওকে চিনি। আর তার থেকেও বড় কথা, ও আমার কোনো হেল্পই নেবে না, কারণ আমি অভিরূপ মুখার্জির ছেলে। সেজন্য তো তোর দায় আরো অনেক বেশি। তুই পারবি না তোর বাবার পাপের বোঝা ছেলে হিসেবে কমাতে? পারবি না? বল বল, তুই পারবি না? পারবি না ওই মেয়েকে তোর বাবার হাত থেকে রক্ষা করতে? দুর্গাকে বাবার হাত থেকে বাঁচাতে গেলে মা আমায় কিন্তু বাবার এগেইনস্টে যেতে হবে। কখনো তোমার মনে হবে না তো যে আমি অক্ষম ছোট খোকা। আমার না পারাটা আমি জানি, আমি জানতাম আমার বৌমার বিপদ, তবু আমি কিছু করতে পারলাম না। আমি পারলাম না মেয়েটাকে বাঁচাতে। এখন যদি ছোট মেয়েটাকেও... মা প্লিজ প্লিজ, তুমি ঠান্ডা হও, তুমি একটু শান্ত হও। আমি বুঝতে পেরেছি, দুর্গাকে বাঁচানোর দায় আমার। যে করেই হোক আমায় দুর্গাকে বাঁচাতেই হবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি এক সেকেন্ড। ঠাকুর, রক্ষা করো ঠাকুর। সবকটা গাড়ির ডিকি থেকে সিটের তলা কিচ্ছু বাদ দেবে না, আর কাউকে সন্দেহ হলে বাইরে বার করে সাইডে দাঁড় করাবে, আমি নিজে দেখব। ইয়েস স্যার। স্যার যা বললেন শুনলে, সেই মতো কাজ করো। দেখেছেন এখানে ভালো করে দেখুন। পরিস্থিতি মানুষকে কতটা ডেসপারেট করে তোলে। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর আজ দুর্গাকে দেখে আমি নতুন করে অনেক কিছু শিখছি। অদ্ভুত মেয়ে, বারবার অবাক করে ও আমায়। ঘোমটা তুলুন, পুলিশের সামনে তো লজ্জা কিসের? দাঁড়াও। কি হলো, দাঁড়াতে বলছি তো। কি হবে এবার? কি হবে? দুর্গা ধরে ফেললো যায়। ঘোমটা সরাও, মুখ দেখবো। কি বলছো কি তুমি? দুর্গা আবার? আমার ওকে নিয়ে খুব ভয় করছে প্রেম। ওর মাথা ঠিক নেই। তুমি বলো, এটা তো এক ধরনের সুইসাইড। জেঠুমনি কি করতে পারে তোমার কোনো ধারণা আছে প্রেম? দুর্গাকে হাতে পেলে চিড়ে খাবে। সে জানি, কিন্তু প্লিজ প্লিজ, যেভাবেই হোক তুমি ওকে বাঁচাও। আচ্ছা পূজা, অনেক কথা এখন। ছোটদা ভাই একটু বেরিয়েছে। প্লিজ তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি দুর্গাকে বাঁচাও যেভাবে হোক। পূজা, দুর্গা আমার বন্ধু হয়, ওর প্রতি আমার কিছু দায়িত্ব আছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি থাকতে দুর্গার কোনো ক্ষতি হবে না, আমি প্রমিস করছি। তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। ফোনটা তোল অনি, ফোনটা তোল প্লিজ।
হ্যাঁ হ্যালো হ্যালো, তুই কোথায় রে? কি কি বলছিস? কি হোয়াট? কি বলছিস শুনতে পাচ্ছ না? ঘোমটা সরাও, মুখটা দেখবো। এই স্যার কি বলেন শোনা যাচ্ছে না? ঘোমটাটা সরাও, না টেনে সরিয়ে দেবো। স্যার এরা মহা ঠেটা, এক কাজ করবো, লেডি কনস্টেবলদের ডাকবো। অত সময় নেই, তুমি তোলো। আমি? কিন্তু স্যার। কিন্তু কিছু নেই, যা বলছি করো। এই মুখ সামলে কথা বলো, পুলিশের কাজে বাধা দিলে 100 বার দেবো, 1000 বার দেবো। পুলিশের নামে তোরা অনেক কলঙ্ক, পদের ধারে একটা। এই চুপ! স্যার এই কারণেই বলেছিলাম লেডি কনস্টেবলদের ডাকি। এই তোমরা যাও, ঘোমটা সরাও। ওই দেখি দেখি, খবরদার! গায়ে যদি কেউ হাত দাও না, বাপের নাম খগেন করে দেবো। হ্যাঁ। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বড্ড নোংরা স্যার, হাত দিতে কেমন লাগছে। গায়ে আমার একদম হাত দেবে না। হাত দিলে না হাত ভেঙে রেখে দেবো। অসভ্য লোকজন একটু ভদ্রভাবে বললেও না হয়। এমন করে বলছে যেন আমরা চোর ডাকাত। দেখো। এই এত কথা না বলে মুখটা দেখাও, পুলিশের চেকআপ চলছে এখানে। নিকুচি করেছে চেকআপে, পায়ে ব্যথা নিয়ে এমনি দাঁড়িয়ে থাকতে পারে না, আর এরা এখন আমার থাবড়া নিচ্ছে করে। কথার কি ছেড়ি, সকালে সুজয়ও অবশ্য একটা থাবড়া খেয়েছে, এখন আবার আমাকেও যদি। চলো তোরা সব চলো। এই এই কোথায় যাচ্ছে এরা? ধরো এদের, চেক করো। স্যার বলছেন দেখাও না মুখটা, বেকার কেন ঝামেলা করছো? ঝামেলা করছি? আমি ঝামেলা করছি? নে দেখ দেখ আমার চাঁদ মানে মুখটা। ছবি পাঠিয়েছেন, আরে কে? গায়ে কি গন্ধ, নোংরা। ঠিক আছে, যেতে দাও যেতে দাও। এই যাও 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 যাও। সময় থাকলে আমি বুঝিয়ে দিতাম আমি কে। এইসব বদমাইশ আমি মোটেই সহ্য করতাম না। চলো বাবাসি, চলো 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 চলো। এই তোদের বাচ্চা না, চলো চলো বাবাসি, চলো। চেক করো চেক করো। তাড়াতাড়ি হাঁটো মা। চলো না। দুর্গাকে কোথাও পাওয়া যায়নি মানে? মা আমি কি কপ্পুর নাকি জুবে যাবে? এর পরে ফোনে যেন শুনি ওদের পাওয়া গেছে, নইলে তোমাদের লাশও এরপর খুঁজে পাওয়া যাবে না। অপদার্থের দল, এইগুলোকে পুষি আমি। ওদের উপর রাগ করে কোনো লাভ নেই। দুর্গা যা জিনিস, ওকে খুঁজে বের করতে একটু সময় তো লাগবেই। তুমি নিশ্চিন্ত থাকো, যে অবস্থায় থাকুক, যে চেহারায় থাকুক না কেন, ওরা ঠিক দুর্গাকে বের করে নেবে, সে যেখানেই থাকুক না কেন। যে অবস্থায় থাকুক, যে চেহারায় থাকুক মানে? ও কি ম্যাজিশিয়ান নাকি যে এত তাড়াতাড়ি তুমি রিয়ার এনগেজমেন্টের ঘটনাটা ভুলে গেলে? যা যে মেয়ে বুড়ি সেজে বাড়ি শুদ্ধ লোককে ধোকা দিতে পারে, তার পক্ষে ছদ্মবেশ নেওয়াটা কি অস্বাভাবিক? এ মেয়ে সব পারে। ঠিক বলেছো তুমি। বুঝো, বিজয়কে ফোন লাগাও এক্ষুনি, ওকে ওটা জানিয়ে দেওয়া দরকার। না হলে হয়তো দেখা যাবে ওর মতন খুঁজে যাচ্ছে, ওদিকে মেয়েটা কাজ করা দেখি ফুরুত।
আমার হাতটা শক্ত করে ধরো, সেরকম কিছু হলে আমাদের ছুটতে হবে। কেন সেরকম কিছু মানে কি হবে? কি হবে রে? তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি আছি। ओ माँ जी, माँ जी क्या हाल है? किधर जा रहे हो तुम लोग? मैं तो इधर से जा रहा था। हाँ बोलो तो आप लोगों को मैं। অচেনা লোক, আমরা চিনি না, যাবো না, আমরা কোথাও যাবো না। সব খারাপ আমাদের দেখা হয়ে গেছে, আর খারাপ লোকটাকেও। এর থেকে বেশি কি খারাপ হবে আমাদের সাথে? তুমি ভয় পেও না, আমি আছি তো। हाँ, आपका पैर में दर्द है क्या? है? दिख रहा है मुझे दिख रहा है। चलने में तकलीफ हो रहा होगा ना? बहुत तकलीफ हो रहा है। हाँ, तो मैं आपको, हाँ माँ जी, मैं आपको। হ্যাঁ, খুব ভালো করেছো বাবা। একটু তাড়াও আছে আমাদের, এগিয়ে দিলে একটু ভালোই হয়। ठीक है। आइए माँ जी, आइए। अरे तू दरवाजा खोल यार। आइए। अरे उठिए, डरिए मत। उठिए। हाँ उठिए। हाँ डरिए मत। हाँ पकड़िए, ठीक से पकड़िए। हाँ डरिए। हाँ डरिए। हाँ उठिए। हाँ तो ठीक है। हाँ ठीक है ना, बैठे तो। हाँ अब भी आइए। आइए। अरे डरिए नहीं। हाँ आइए उठिए। हाँ उठिए। ओए चल। আমার পরিচয়টা না জানলেই কত স্বাভাবিক থাকো তুমি। কি করে বোঝাবো তোমাকে? বাবার মতো হলে আমি তোমার মতো একজনকে কখনো ভালোবাসতে পারতাম না। गड्डी चली है चलांगा मार दी। তোমার দাদা জানতে চাইছেন দুর্গার কোনো খোঁজ পাওয়া গেছে কি না। জানলে কি আর জানাতাম না আমি দাদাকে? কোনো ট্রেস নেই এখনো। তবে দাদাকে বলো ওরা যেখানেই থাকুক ওদের আমি ঠিক। দুর্গা হয়তো তোমার চোখের সামনেই আছে, তুমি চিনতে পারছো না, এমনটাও তো হতে পারে বিজয়। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো ছদ্মবেশ রিয়ার এনগেজমেন্টে বুড়ি সেজে ঢুকেছিল, এমনটাও তো হতে পারে এবার আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এবার অন্য কোনো কেস করেছে। কেন, কি হলো? তুমি বলাতে মনে হচ্ছে একটু আগে একজন ভদ্রমহিলা তার মাসি। ও মাই গড, তুমি রাখো প্রযোদ, আমি দেখছি। ওরা কোথায়, কতক্ষণ আগে দেখেছো? একটা ম্যাটাডোর ওই 407-এ উঠেছে। আমার একটা খটকা ছিল। ও ইয়েস, ওটা দুর্গা হতেই পারে, হাই চান্স আছে। ফসকেছে তো, হাত ছাড়া হয়েছে তো। যাবে কোথায়? তুমি ম্যাটাডোরটাকে চেস করো। আঙুল চোষো তোমরা, থুতু ফেলে ডুবে মরো আপদ কোথাকার। দাদা ওরা হয়তো এখনো বেশি দূর যেতে পারেনি। আমি ওদের না ধরে আমার সামনে এসো না।
এলে তার ফল ভালো হবে না, এটা জেনে রেখো। পদার্থের দল, দুধ কলা দিয়ে কতগুলো অপগণ্ড পুষছি আমি। বুঝো, বিজয় কতটা কি করতে পারবে জানি না, তুমি ছেলে পাঠাও, ওই ম্যাটাডোরটাকে খুঁজে বের করতে বলো। তারপর কি করতে হবে আর বলতে হবে না। ক্ষমা করবেন স্যার, যেদিন আমি এই মেডেলের যোগ্য হয়ে উঠতে পারবো সেদিন আমি নিজে আপনার কাছ থেকে এই মেডেলটি চেয়ে নেব। ওই মেডেল তো আমি তোমার গলায় পরাবই দুর্গা, তোমার ডেড বডিতে।